হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন কুনাল জ্ঞান ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। ভিডিওটা হলো রাউটারের। তো রাউটার থেকে রাউটার কিভাবে কানেকশন করা যায় সেটা নিয়েই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি অলরেডি এই যে রাউটারটা অন করে রেখেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপি লিঙ্কের রাউটার। এটার মডেল হচ্ছে টিপি লিঙ্ক MR6400, ঠিক আছে। তো এটা আমি ল্যান কানেকশন দিয়ে আজকে দেখাচ্ছি না, আমার ল্যান কানেকশনের একটু প্রবলেম আছে। তো এটা আমার অলরেডি সিম রাউটার, আমি সিম দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে রাউটার টু রাউটার কানেকশন। আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে যে বলেন ল্যান কানেকশন দিয়ে কানেক্ট করায় দেখাইতে, তো তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওর নিচে ডিসক্রিপশনে, ঠিক আছে। কমেন্ট করে আমি ল্যান দিয়েও দেখাই দিব, অন্য একটা দিন ভিডিও বানাই, ঠিক আছে। তো আজকে আমি অলরেডি সিম দিয়ে দেখাবো। এই রাউটারটা হচ্ছে সিম রাউটার, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন সিম কার্ড স্লট, এখানে সিম লাগা আছে। ল্যান কানেকশন কিন্তু অলরেডি এখানে দেওয়া নাই, ঠিক আছে। এখানে এটা হচ্ছে পাওয়ার কেবল। তো এটাতে কোনো সিগন্যাল চলে আসছে অলরেডি, এই যে দেখুন একটা সিগন্যাল, এটা হচ্ছে ওয়াইফাই কানেকশনের। আর এটা হচ্ছে ইন্টারনেট, আর এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। এটাতে অলরেডি ইন্টারনেট চলতেছে। আমি আপনাদেরকে দেখাবো, এই যে মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মোবাইলটা, এটা কিন্তু কানেক্টই আছে এই মোবাইলটা, ঠিক আছে। এই যে দেখুন ওয়াইফাই কানেকশন দেখাচ্ছি আপনাদেরকে, ওয়াইফাই অলরেডি কানেক্টেড আছে, দেখতে পাচ্ছেন আপনারা ওয়াইফাই কানেক্টেড আছে। এটা হচ্ছে তোমার মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন টিপি লিঙ্ক, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে বোঝানোর চেষ্টা করে দেব। তো আমি অলরেডি ইন্টারনেট চালায় দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ইউটিউব ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। ইউটিউব ওপেন, দেখুন ইউটিউব চলতেছে অলরেডি, দেখুন চলতেছে। তো আমি দেখাবো এখন আপনাদেরকে এই রাউটার থেকে এই রাউটার কিভাবে কানেকশন করা যায় ল্যান কেবল দিয়ে, ঠিক আছে। তো আমার এই যে একটা ল্যান কেবল আছে, এরকম আপনাদেরকেও একটা ল্যান কেবল নিয়ে নিতে হবে এরকম। আপনাই এই রাউটার থেকে ওই রাউটার যতদূর ডিস্টেন্স রাখতে চান, তো সেই হিসেবে ল্যান কেবলটা নেবেন। আমি আপনাদেরকে ভিডিও বানায় দেখাচ্ছি, সেজন্য আমি ছোট ল্যান কেবল নিচ্ছি, ঠিক আছে, 1 মিটারের মতো। তো আপনাকে এই রাউটারের, এই যে দেখাচ্ছি, এই যে রাউটারটা আছে এটাতে আপনাকে ল্যান ওয়ানে লাগাই দিতে হবে, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে এখানে WAN, এটাতে কিন্তু ইন্টারনেট কেবল লাগবে। যদি আমি এই কেবলটা দিয়ে আপনাদেরকে দেখাই দিতাম, এই যে দেখুন, তো এই কেবলটা এইখানে কিন্তু লাগতো, ঠিক আছে। যেহেতু এখানে সিম, তো আমি ল্যানে লাগাবো। এই যে ল্যান, ল্যান ওয়ান, ল্যান টু, এখানে 3টে পোর্ট আছে, যে কোনো একটা পোর্ট লাগাইলেই হয়ে যাবে। তো আমি ল্যান ওয়ানেই লাগাই দেখাচ্ছি। তো দেখুন এই যে ল্যান ওয়ানে লাগাই দিলাম, এই যে কেবলটা, এই যে কেবলটা, ঠিক আছে। তো এই রাউটারটা এখানে আমি রাইখে দিলাম আপনাদের, এই যে দেখুন এই রাউটারটা এখানে লাগাই রাখলাম। এবারে আপনি এই যে এরকম যে দুসরা রাউটারটা আছে, এটা আমি অলরেডি পাওয়ার দিয়ে শুধু রাখছি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে এদিক দিয়ে ব্যাক প্যানেলে আমি নিয়ে আসলাম আপনাদের সুবিধার্থে। তো এই যে দেখুন, এটা কিন্তু অন্য একটা কালার আছে, গ্রিন কালার। তো এইটা, এই পোর্টটা হচ্ছে এটাতে এসে লাগবে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি এটা ডুয়েল ব্যান্ড রাউটার, 2টা ওয়াইফাই এলইডি আর একটা পাওয়ার এলইডি, ঠিক আছে। 3টা এলইডি শুধু জ্বলতেছে। তো এটাতে আমি ইন্টারনেট কানেকশন দিলে এই দিকে একদম ডান দিকে সাইডে এখানে একটা ইন্টারনেট এলইডি আছে, এটা জ্বলা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি লাগাই দিচ্ছি। তো দেখুন লাগার সাথে সাথে কিন্তু ইন্টারনেট এলইডিটা জ্বলে, দেখুন রেড হয়ে আছে, এই দেখুন গ্রিন হয়ে গেছে। তো ইন্টারনেট এলইডিটা জ্বলতেছে। তো এবারে আমি আপনাদেরকে এই রাউটারটা চালায় দেখাবো যে চলতেছে কিনা, ঠিক আছে। তো এই যে আমি ফোন নিয়ে নিচ্ছি, এই যে দেখুন ওয়াইফাইয়ে যাব আমি, মোবাইলে ওয়াইফাইয়ে এটাকে লং প্রেস করে ধরলেই কিন্তু অন হয়ে যাবে। দেখুন এই রাউটারটা কিন্তু আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। এই যে রাউটারটা, এই রাউটারটা এখন আসবে, ঠিক আছে। এটাকে অফ করে অন করলেই কিন্তু ওই রাউটারের ওয়াইফাই কানেকশন চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আপনারা
চলে এসেছে, নিচেরটা হচ্ছে টিপি লিঙ্ক, ঠিক আছে, 038B। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, দেখুন। তো এটা আমি কানেক্ট করতেছি, এই যে কানেক্ট করলাম। তো একটু সময় লাগে এখানে, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে। তো দেখুন অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমার ওই যে রাউটারটা, ওই রাউটারটা ডিসকানেক্ট হয়ে এই রাউটারটা কানেক্ট হয়ে আছে, ঠিক আছে। তো এটা দিয়ে আমি আপনাদেরকে নেট চালায় দেখাচ্ছি। দেখুন নেট কিন্তু খুব দ্রুত স্পিডে চলতেছে, একদম থাম্বেল আটকাচ্ছে না। স্ক্রিন স্ক্রল করতে গেলেই দেখুন খুব দ্রুত স্পিডে নেট চলতেছে। তো আমি এবারে আপনাদেরকে নেট স্পিড চেক করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা যদি নেট স্পিড চেক করতে চান তো সোজাসুজি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর এখানে খালি জাস্ট নেট স্পিড লিখে সার্চ দিবেন। তো আমি অলরেডি অনেক দিন থেকে নেট স্পিড চেক করি, তো এখানে তাই চলে এসেছে দেখুন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার নেট স্পিড চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। এখানে রান স্পিড টেস্ট, এখানে ক্লিক করলেই কিন্তু শো করে দিবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার হচ্ছে ছোট ফোন, এটা হচ্ছে আমার 2 GB র্যাম। তো দেখুন ওয়াইফাই দিয়ে কত স্পিড দিচ্ছে। তো দেখা যাক কি রেজাল্ট আসে, কত এমবিপিএস স্পিড দিচ্ছে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড। তো দেখুন 3.99 MBPS এটা হচ্ছে ডাউনলোড স্পিড চলে আসছে। এবারে আপলোড স্পিড দেখাচ্ছি। তো দেখুন 1.21 MBPS আপলোড স্পিড চলে এসেছে। তো আপনারা এভাবে কিন্তু রাউটার থেকে রাউটার কানেকশন করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি আপনারা এই রাউটারগুলো নিতে চান তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন। আর ল্যান্ড কেবল যদি নিতে চান তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।